এটা মনে রাখা উচিত 1470 বছর আগে আমার রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছে এই গাজাবাসীরাই ফিলিস্তিনবাসীরাই আগামীর বিশ্বকে শাসন করবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, কিয়ামত পর্যন্ত আখির জামানার মধ্যে আমার যে উম্মত আল্লাহর ওই হকের জন্য ফিলিস্তিনের জমিনের দিন কায়েমের জন্য জিহাদ করবে, আল্লাহ নিজ হাতে তাদেরকে ইহুদিদের থেকে বিজয় দান করবে। ওই ফিলিস্তিন আজকে যদিও বা নির্যাতিত, আজকে যদিও বা দুর্বল, কিন্তু কিয়ামতের আগে ফিলিস্তিন কিন্তু বিজয় হবেই হবে। কত বলেন ঠিক কিনা? ইমাম মাহদী আসবে, ফিলিস্তিনের মধ্যে ইমাম মাহদীর হেডকোয়ার্টার হবে ওই ফিলিস্তিনের মধ্যখান থেকে। আর ইমাম মাহদী যিনি আসবেন তিনি সারা বিশ্বকে শাসন করবে। আল্লাহ রসুল বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর হকের রাস্তার মধ্যে জিহাদ করে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল ফিলিস্তিনের জমিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমার রসুল বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের মধ্যে এমন একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াই করবে, আর আল্লাহ আমার আল্লাহ নিজের পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে ইহুদিদের উপর ওই মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দান করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন ফিলিস্তিনের মধ্যে তেমন অস্ত্র নাই, ফিলিস্তিনের মুমিন মুত্তাকি তারা অসহায়, তাদের থাকার মতো ঘর নাই। সাহাবায়ে কেরাম তাবিঈ কেরাম তারা কি যুদ্ধ করে নাই? বলেন তারা কি যুদ্ধ করে নাই? করেছে। বদরের যুদ্ধ দেখেন, বদরের যুদ্ধের মধ্যে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। কিন্তু কাফেরদের কাছে অস্ত্রের শক্তি থাকলেও মুসলমানের কাছে ঈমানের শক্তি আছে। বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত মুসলিম বাহিনী সাহাবায়ে কেরাম বলেন তাবিঈন বলেন আমার রসুল সহ সশরীরে যত যুদ্ধ অংশগ্রহণ করেছেন, অথবা রসুল না গিয়ে সাহাবায়ে কেরামদের দ্বারা যত যুদ্ধ সংগঠিত হয়েছে, যত যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে, কোন যুদ্ধের মধ্যে অস্ত্রের দ্বারা মুসলমানরা বিজয় লাভ করে না, ঈমান দ্বারা বিজয় লাভ করেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের যারা আছে, যারা মজলুম আজকে, তাদের ঈমান আর আমাদের ঈমান কি এক? বলেন তাদের ঈমান আমাদের ঈমান কি এক? আমাদের ঈমান তো টাকা পয়সায় বিক্রি হয়ে যায়, আর তাদের ঈমান অস্ত্রের কাছে বিক্রি হয় না, জানের কাছে বিক্রি হয় না। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা জিহাদ করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফা লাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ। কিয়ামতের আগে আমার এমন একটি উম্মতের দল থাকবে, ওই দল কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর হকের উপর জিহাদ করা যাবে, আমার আল্লাহর হকের উপর লড়াই করা যাবে। তাদের বিরোধিতা করার জন্যে, তাদেরকে ধ্বংস করার জন্যে সারা বিশ্বের কাফের যদি বা ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা কখনো ওই আল্লাহর বান্দাদের কখনো ক্ষতি করতে পারবে না। তারা যদি বা কাফেররা এক হয়ে যায়, আল্লাহর বান্দাদের কখনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে ইহুদিদের মধ্যে বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর সাহাবায়ে কেরামরা নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আখির জামানার মধ্যে ওই দল ওই উম্মত কোন স্থানের মধ্যে বসবাস করবে? আমার নবী বলেন ওয়াহুম বিশাম, শাম অঞ্চলের মধ্যে আখির জামানার মধ্যে ওই দল বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন না। ওই আখির জামানার মধ্যে যেই দল আল্লাহর রাস্তার মধ্যে কিয়ামত পর্যন্ত লড়াই করবে, তারা ফিলিস্তিনের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় এই ফিলিস্তিনের মধ্যে বর্তমান যারা ইসলামের জন্য লড়াই করে যাচ্ছে, তাদের সম্পর্কে আমার রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। এই ফিলিস্তিনের জমিনের জন্য আমার রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন। রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিনের দোয়ার কাছে দোয়া করলে ওই দোয়াকে কখনো ফেরত আসবে? বলেন কখনো ফেরত আসবে? আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর দরবারে দুটি হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, তুমি আমাদের শামের মধ্যে বরকত দাও, ইয়ামানের মধ্যে বরকত দাও। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নজদের জন্য দোয়া করলেন। আমার রাসূল সাহাবায়ে কেরামের কথার কোনো উত্তর দিলেন না, আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, তুমি আমাদের শামের মধ্যে বরকত দাও, ইয়ামানের মধ্যে বরকত দাও। সাহাবায়ে কেরাম আবার বললে ক্বালু ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নজদের জন্য দোয়া করলেন। রাসূল কোনো উত্তর দিলেন না। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আয় আল্লাহ তুমি আমাদের শামের মধ্যে বরকত দাও, ইয়ামানের মধ্যে বরকত দাও। আবার সাহাবায়ে কেরাম বলেন ওয়া ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করলেন। আমার রাসূল তারপরও দোয়া করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই জন্য শামের জন্য দোয়া করেছি, ইয়ামানের জন্য দোয়া করেছি, কারণ শাম এবং ইয়ামান বা ইয়ামান অধিবাসী যারা থাকবে কিয়ামত পর্যন্ত শাম এবং ইয়ামানের অধিবাসীরা আল্লাহর হকের জন্য লড়াই করে যাবে। কে বলেছেন? আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত শাম তথা ফিলিস্তিন, গাজা, রাফা যারা আছে তারা কিয়ামত পর্যন্ত কার রাস্তার জন্য লড়াই করবে? বলেন না কার জন্য? আল্লাহর জন্য লড়াই করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য আপনি কেন দোয়া করলেন না? আগে আপনাদেরকে বলি নজদ কাকে বলে। নজদ দ্বারা বিভিন্ন মুহাদ্দিসের কেরাম দুইটি অঞ্চলকে বুঝিয়েছেন। একটা হলো ইরাকের নজদ, আরেকটা হলো সৌদি আরবের বড় বড় তখন উঁচু যে পাহাড়গুলো ছিল ওই পাহাড়কে বলা হয় এজাজ, আর এজাজকে বলা হয় সৌদি আরবের নজদ। আমার রাসূল বলছে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি শামের জন্য দোয়া করেছি, ইয়ামানের জন্য দোয়া করেছি, দামেস্কের জন্য দোয়া করেছি, ফিলিস্তিনের জন্য, গাজার জন্য দোয়া করেছি, কিন্তু আমি নজদের জন্য দোয়া করি নাই। এই জন্য কিয়ামতের আগে ওই নজদ অঞ্চলগুলোর মধ্যে অধিক হারে ভূমিকম্প হবে। হুনাকা জালাজিল ওয়াল ফিতান, কিয়ামতের আগে ওই নজদ অঞ্চল থেকে ফিতনা ছড়াবে। ওয়া বিহা ইয়াতলু করুনাশ শাইতান, কিয়ামতের আগে সমস্ত ধরনের শয়তানি কর্মকাণ্ড ওই কান থেকে শুরু হবে। এই হাদিসের প্রেক্ষাপট যদি আপনি বর্তমান রাসূলের ভবিষ্যৎবাণী যদি আপনি বর্তমান চিন্তা করেন, আজকের সৌদি আরবের মধ্যে সিনেমা হল খোলা হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? আজকের সৌদি আরবের মধ্যে কাবা ঘরের চিত্র নিয়ে তারা নাট্যমঞ্চ সাজিয়েছে, সেইখানে তারা নাচানাচি করেছে। আজকের সৌদি আরবের মধ্যে তারা এমন এমন কার্যকলাপ করে যেগুলো ইউরোপিয়ান রাষ্ট্রের মধ্যে হয় না। আমার রাসূল সেই জন্য ওই 1400 বছর আগে সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, কোনো আরব বিশ্বের নজদের জন্য দোয়া করে নাই, শুধুমাত্র একটি রাষ্ট্রের জন্য দোয়া করেছিলেন, সেটা হলো ফিলিস্তিন তথা দামেস্ক তথা শাম। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল দোয়া করেছেন শামের জন্য, ইয়ামানের জন্য। কেন দোয়া করেছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন শাম তথা ফিলিস্তিন, ইয়ামানকে আল্লাহ বরকতময় জায়গা হিসেবে ঘোষণা দিয়েছেন। আমার নবী বলেন, ইদা রাআইতাল খিলাফাতা কদ নাযালাতিল আরদুল মুকদ্দাসা, ও আমার সাহাবারা তোমরা শোনো, পবিত্র ভূমি, বরকতময় ভূমি শাম দেশের মধ্যে যখন খিলাফত অনুষ্ঠিত হয়ে যাবে, খিলাফত যখন কায়েম হয়ে যাবে, আর দেরি নয়, ওই সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে। এর মানে হলো আল্লাহর নবী বলেছেন শাম তথা বাইতুল মুকদ্দাস তথা ফিলিস্তিনের জমিনের মধ্যে মানুষ এখন মার খাচ্ছে ইহুদিদের হাতে। ইমাম মাহদী অচিরে আসবে, ইমাম মাহদীর আগমনের মধ্যে আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে বুঝে যায় বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, আমেরিকা নয়, বিশ্ব শাসন করবে ইমাম মাহদী ফিলিস্তিনের জমিন থেকে। সুবহানাল্লাহ বলেন না? ওই ফিলিস্তিনের জমিনে এখন মানুষ মার খাচ্ছে, এখন মানুষ দুর্বল, এখানে মানুষ কথা বলতে পারতেছে না, দখলদারিত্ব ইহুদিরা করছে। কিন্তু ইহুদিদের এটা মনে রাখা উচিত, 1450 বছর আগে আমার রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছে এই গাজাবাসীরাই, ফিলিস্তিনবাসীরাই আগামীর বিশ্বকে শাসন করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, কিয়ামত পর্যন্ত আখির জামানার মধ্যে আমার যে উম্মত আল্লাহর ওই হকের জন্য ফিলিস্তিনের জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে, আল্লাহ নিজ হাতে তাদেরকে ইহুদিদের থেকে বিজয় দান করবে। ওই ফিলিস্তিন আজকে যদিও বা নির্যাতিত, আজকে যদিও বা দুর্বল, কিন্তু কিয়ামতের আগে ফিলিস্তিন কিন্তু বিজয় হবেই হবে। কত বলেন ঠিক কিনা? ইমাম মাহদী আসবে, ফিলিস্তিনের মধ্যে ইমাম মাহদীর হেডকোয়ার্টার হবে। ওই ফিলিস্তিনের মধ্যখান ইমাম মাহদী যিনি আসবেন তিনি সারা বিশ্বকে শাসন করবে।